মর্নিং, শুভ সকাল। কেমন আছো? অক্টোবর শেষ, নভেম্বর চলছে, তাই না? তো তো সবাই জানো এখন ঠান্ডার মরশুম শুরু হয়ে গেছে। আবহাওয়া তো অনেকদিন আগে থেকে চেঞ্জ হচ্ছে, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। ঠান্ডা পড়ছেই, দেখো ঘরের মধ্যে ততটা বোঝা যাচ্ছে না। বাইরে গেলে, কালকে রাতে গিয়েছিলাম বাইরে, রাত্রেবেলা বাইরে গেলে মনে হচ্ছে ঠান্ডা হাওয়া লাগছে, ঠান্ডা পড়ছে, বোঝা যাচ্ছে। তো একটা চাদর নিয়েছি, এখন বাজে 5:30। তো 5:30টার সময়, তো তোমরা জানো আজকে ছট পুজো। সকল বন্ধুদের ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা সবাইকে। শুভ ছট পুজো, রাধে রাধে। এবং বলো সবাই কেমন আছো? শুভ সকাল সকল বন্ধুদের। কোথায় যান বাবা? বাবা এখন হাঁটতে যাবে, ব্রাশ সব কমপ্লিট। ওই দেখো, হ্যালো, আমি রেডি কিন্তু। ছট পুজো গঙ্গাধার ঘুরতে যাব, চলেন আপনিও। তো ছট পুজোর সম্বন্ধে তো এতটা জ্ঞান নেই, তো গত বছরে গিয়েছিলাম, তো এবছরও চলো একটু যাই, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাবো। তো ছট পুজোতে কী হয় অত কিছু জানি না, জলের মধ্যে হয়, ওর আগের দিন কী কী করে রাত্রেবেলা অত তো জানি না। তো এখানে যাই, দেখি লাইটিং, কত কিছু দেখতে পাবে। চলো, গতবারও শেয়ার করেছি, এবছরও করছি। তো পুজোর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, জানিও না। দেখবো, মানে দেখাবো তোমাদের কি কি হচ্ছে, কেমন করে কি হচ্ছে, করছে কি, সেটা দেখাবো, ঠিক আছে? দেখো, তোমরা হয়তো বলতে পারো তুমি কি ছট পুজো করো, তোমাদের কি আছে? গতবারও করেছে অনেকে। না, আমার কোনো ছট পুজো নেই, কোনো কিছুই নেই, কিন্তু সব ধর্মই মানি। সব ধর্মকেই, কোনো ধর্মকে অসম্মান করি না। সম্মান করতে না পারি, অসম্মান করি না, কারণ করছে যাদের আছে তারা করছে, দেখতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক সেই রকমই, যার ধর্ম তার কাছে, যার পুজো যেমন তারা তেমনভাবে করে, তাতে কোনো অসুবিধা নেই। তো যাচ্ছি আমিও। এই যে আমার ঘরে এটা দেখতে পাচ্ছ, মাতা মেরি আর হচ্ছে খ্রিস্টের ছবিটা দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছে, তোমরা কি খ্রিস্টান? না, কোনো খ্রিস্টান না, আমরা হিন্দু সনাতন ধর্মের লোক। কিন্তু কোনো ধর্মকে অসম্মান করি না, প্রথম কথা। যে ধর্ম যার কাছে তেমন, আমি কোনো ধর্ম অসম্মান করি না, সম্মান করি। আমার ধর্ম আমার কাছে যেমন, তার ধর্ম তার কাছে ভালো, তাই না? তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। ধর্ম নিয়ে কথা বলে তো আমাদের লাভ নেই, ভালো লাগলে যাবেন, না ভালো লাগলে যাবে না। চাবি এনেছো? বাইক। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো। আর আমার তো মানে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তোমরা যদি পুরনো বন্ধু হও তাহলে জানবে আমার গলায় একটা ইনফেকশন আছে। সেই জন্য মানে এখন ঠান্ডা পড়েছে, ইদানিং আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তারপর বাইরে বাইরে ঘুরেছে তো ঠান্ডা। কালী পুজোর সময় বাইরের আবহাওয়াটা, মানে অনেক রাত অবধি বাইরে ছিলাম, প্রচণ্ড ইনফেকশনটা বেড়ে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে আমার। তো দেখো, গুটি গুটি, মানে গুটি গুটি পায়ে বলছি কেন, বর নিয়ে এসেছে বাইকে করে, ফাইনালি পৌঁছে গেছি। কতটা ভিড় দেখতে পেলে, যদিও লেট হয়ে গেছে আমার আসতে। পুলিশ প্রশাসন ভাইদের সবাইকেই দেখলে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ওই দেখো, এখানে স্পাই ক্যামেরা নাকি বলে না, উঠছে। এখন তো এটা একটা মানে কি বলবো, ফ্যাশন হয়ে গেছে, যেখানেই যাবে ক্যামেরা, মানে মানে কিছু করার আগে ক্যামেরাটা সবার। যেমন আমি এসেছি, ক্যামেরাটা আগে ধরে আছি, পুজোটা কতটা দেখবো কি জানি না, ক্যামেরাতে ছবি তুলবো, এটাই হচ্ছে বড় কথা। এইদিকে দেখো, সে কি বলে বেশ, নামটা ভুলে গেলাম। আর আমার এতটা কথা বলতে কষ্ট হচ্ছে, কি বলবো, তোমরা মানে গলা শুনে বুঝতে পারছো কি না জানি না। কোনো ভিডিও এডিট করতে পারছি না, লেট হয়ে যাচ্ছে বলে সব ডিলিট করে দিচ্ছি, কারণ আমার গলার অবস্থা মানে খুবই খারাপ। কথা বলছি তো মানে খুব প্রেশার পড়ছে গলায়। তো ফাইনালি ওটাও দেখালাম। তো চলো, এত ভিড় যেতে পারছি না, শরীরটা প্রচণ্ড দুর্বল ভিড়ের জন্য, মানে মানে অনেকে তো চলেই গেছে, হয়ে গেছে যাদের। তো দেখো ফাইনালি একটু গুটি গুটি পায়ে জায়গা পেলাম,
ক্যামেরাটা একটু দিয়ে দেখাচ্ছি। কারণ ছট পুজো আমি সত্যি কথা বলতে কোনোদিনও আগে দেখিনি, গত বছর দেখেছি আর এবছর দেখলাম। শুধু নামই শুনেছি, আমাদের ওখানেও মানে আছে বিহারি, কিন্তু আমি জানি না, দেখিনি কোনোদিনও। যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো ওখানে নেই। তো এখানে দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে, যেমন মানে কি বলবো, দারুণ। মানে এত ভিড়, ওদের পুজোটা আমি ঠিক বুঝি না, তবে আমি নিজের মতো করে যতটা বুঝেছি, এটা হচ্ছে স্ত্রীদের মানে বিবাহিত মহিলাদের জন্য, মানে করবাচৌথ বলে, শিবরাত্রি বলে, তাই না? ঠিক সেই রকমই ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে এই পুজোটা করা হয়। ডালা টালা বিশাল লাগিয়ে রাখা করে বায়না করাতে নিয়ে আসলো। আর ওইদিকে দেখো প্রশাসন ভাইয়েরা, মানে ডুবুরিয়া বলে না, মানে বিপদ থেকে মানে সব কিছু প্রশাসন আমাদের সবসময় তৈরি, বিপদ আসার আগে সেটাকে মানে রিপিট করবো কীভাবে, সের জন্য তৈরি আছে। এইদিকে দেখা অঞ্জলি দিদিভাই সিঁদুর পড়াচ্ছিল সবাইকে, হয়ে গেছে সব শেষে। আমি ছিলাম, আমাকেও পরিয়ে দিল। আমি গত বছরও পড়েছি, এবছরও পড়ে নিলাম। আমার তো মানে বললাম না, আমি কোনো ধর্মকে অসম্মান করি না। আমি মানুষ, প্রথম কথা হচ্ছে আমি মানব ধর্মে বিশ্বাস করি। প্রথমে হচ্ছে আমি মানুষ, সব কিছু দেখতে তো আর অসুবিধা নেই। তো আর এইদিকে দেখো কি একটা ছেলে, মানে খুব বয়স হবে না ছেলেটার, গলায় করে কি করছে, বেশ ভালো লাগছে। সবাই ভিড় জমিয়ে আছে দেখার জন্য, নতুনত্ব কিছু দেখতে তো ভালোই লাগে, তাই না? তা আমি, আর আমার গলায় প্রচণ্ড কথা কষ্ট হচ্ছে, এডিট করবো করে করা হচ্ছে না। আর আজকে বসেছি কথা বলতে, আজকে শরীরটা ভীষণ খারাপ করছে আরও, কারণ কি আজকে জামা কাপড় কাচাকুচি করেছি, একটু বেশি জলঘাটা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা কি একটা ফিতে টিতে দিয়ে কী সব সুতো, কী সুন্দর ঘোরাচ্ছে কেউ, মানে কিন্তু একটা সুতো বাতা আছে হাতে, সেই সুতোর সাথে মানে এমন সুন্দর করে ঘোরাচ্ছে। ছেলেটাকে দেখলে অল্প বয়স, দারুণ মানে অভিজ্ঞতা, মানে শিখে গেছে। এগুলো তো আর সবাইকে দেয় না, ভগবান ঈশ্বর বেছে বেছে হয়তো কয়েকজনাকেই দেবে, সবাই চাইলেই সব কিছু পায় না। তো দেখো আমাকে সিঁদুর পরে কেমন লাগছে সেটা বলো। ওই যে আর যেটা বলছিলাম, পুজোর আগে ডালায় কলার কাঁদি নিয়ে যাচ্ছে, দেখেছো? কলা, কুলো, আখ, মানে গোটা গোটা ফল, এসব দিয়ে কী সব প্রদীপ টদীপ জ্বালিয়ে আরতি করে ঢাক ঢোল বাজিয়ে, মানে ওরা ভোরবেলা মিনিমাম রাত 2-1টা থেকে স্নান করে সব রেডি করে নিয়ে চলে আসে। তারপর আমার বরকে দেখতে পেলাম, গুটি পায়ে বাড়িতে আসছিলাম, এত ভিড়ে। আর আমি ক্যামেরা ধরেছিলাম, এইদিকে দেখি তোমাদের দাদা ভাই পেছন দিকে নেই, বাইক আনতে গেছে, বাইক কোথায় রেখেছে, আমি বা কত দূর চলে এসে, চলো পেছন ঘুরে দেখি ভিড়ে কোথায়, ও হেঁটে হেঁটে বাড়ি যাতে বললো টাটা, দেখা হবে ঘুরে ঘুরে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখলাম সামনে এগিয়ে গেছে নাকি আমার আগে, ওদের সাথে সাথে চলছিলাম, দেখলাম নেই। তো চলো পেছন দিকে ঘুরে যাওয়া যাক। খুব টেনশন হচ্ছে, মানে হেঁটে যাব কি না। এই মেয়েটাকে দেখো, এও কাউকে হারিয়ে ফেলেছে, সঙ্গিনী খুঁজে পাইনি বলে এও দাঁড়িয়ে পড়েছে আমার মতন। তো আমি ভাবছি আর দেখছি চেনা কাউকে দেখতে পাই কি না। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো বন্ধুরা, টাটা।